হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবারও হাজির হয়ে গেছি অনেক দিন পর একটা খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে। আর এদিকে আমারটা বক বক করছে, তোমরা সবাই শুনতেই পাচ্ছ। দেখো এটা আমি কোনো রকম কালার দিইনি, পরে বুঝতেই পারবে। আর কোনো রকম প্রিজারভেটিভও দিইনি। এখানে দেখো আমি স্ট্রবেরি নিয়ে নিয়েছি, বেশ অনেকটাই নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে সেটাকে অর্ধেক করে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। 1 কাপই চিনি দিয়েছি। স্ট্রবেরিগুলো খুবই টক ছিল, তার মধ্যে দেখো পেস্টটা দিয়ে দিলাম স্ট্রবেরির। আর তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করলে কিন্তু এটা পুড়ে যাবে, খুব বাজে একটা গন্ধও বেরোবে। খুব লো ফ্লেমে আস্তে আস্তে নেড়ে নেড়ে করতে হবে, যেমন আমরা হালুয়া বানাই পুরো ওরকমভাবেই নাড়তে হবে। দেখো এরকম হালকা হালকা গা ছাড়া হয়ে এসছে, তার মানে দেখো কত সুন্দর, বুঝতেই পারছো তোমরা, এরকমভাবে ছাড়ছে, তার মানে এটা হয়ে গেছে। তো তারপরে আমি একটা ননস্টিকে মানে আমার কাছে একটা পাত্রের মতো ছিল, সেটাকে নিয়ে নিয়েছি। দেখো সেটাকে নেওয়ার পরে আমি অল্প একটু দেশি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে ওই মিশ্রণটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে দেখো জিনিসটাকে সেট করে নিয়েছি। তারপরে এটাকে আমি পুরো পিস পিস করে কেটেছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। পিস করে কাটার সময় সবাই খেয়ে নিয়েছিল। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।